আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাফসা কোজাটের নতুন আরো একটি লেস ডিজাইন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বরাবর ডিজাইনটির মতো এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ডিজাইনটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ডিজাইনটি করার জন্য এখানে আমি 9 তার সুতা নিয়েছি, সেই সাথে নিয়েছি 1.6 mm কাটা। এই ডিজাইনটি আপনারা চাইলে শাড়ি, ওড়না, হিজাব অথবা বাচ্চাদের ড্রেসে তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ডিজাইনটি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম বিভিন্ন কুশি কাটা লেস ডিজাইন আমার চ্যানেলটিতে আপলোড করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমি এখানে 3 কালার সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 কালার সুতা দিয়ে এরকম একটা লেস তৈরি করে নিতে পারেন, অথবা আমার মতো 3 কালার সুতা দিয়ে তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ এবং সিম্পল একটি লেস ডিজাইন, আশা করছি ভালো লাগবে। তাহলে ডিজাইনটি শুরু করি। শুরুতে একটি স্লিপ নট দিয়ে কাপড়ের মধ্যে আমরা সুতাটিকে জয়েন করে নেব। জয়েন করার পর আমরা এখান থেকে 3টি চেইন করব। 1 2, এখানে আমরা 2টি চেইন করব। 2টি চেইন সমান দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবার আমরা 2টি চেইন করব। 1 2, এই 2টি চেইনকে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আবার 2টি চেইন করব। এটা হচ্ছে প্রথম লাইন। প্রথম রাউন্ডের কাজ। এভাবে 2টি চেইনের একটি বেস লাইন তৈরি করে নেব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি। পুরোটা লাইন করে নিয়েছি। আমি একটি টুকরো কাপড় করে দেখাচ্ছি। আপনারা যখন যে কাপড়ে করবেন ডিজাইনটি, সেই কাপড়ের এক সাইড থেকে শুরু করবেন। এখন আমি সাদা সুতাটিকে জয়েন করে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপরে চেইন করছি দুটি চেইন করে একটা প্যাচ দিয়ে আমরা ডাবল ক্রোশেট করব। এই যে দুটি চেইনের গ্যাপের ভিতরে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি ডাবল ক্রোশেট করার পর আমরা আরো একটি ডাবল ক্রোশেট করব। এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা দিয়েছি সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আরো একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল 4টি হয়েছে। এখন আমরা আরো 2টি চেইনের গ্যাপ করব। করে একটা প্যাচ দিয়ে একটা ঘর স্কিপ করে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এর ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এখন আমরা এই গ্যাপের ভিতরে আরো 2টি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করার পর এখন আমরা আরো একটি ডাবল ক্রোশেট করব পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে। এখন আমরা 2টি চেইনের গ্যাপ করব। এই নিয়মটা ফলো করে এখন আমরা পুরোটা কাজ করব। এই রাউন্ডের কাজটা মূলত এইভাবে হবে। একটা ঘর স্কিপ করতে হবে আর পরবর্তী ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করতে হবে। সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি আর মাঝখানে গ্যাপে 2টি ডাবল ক্রোশেট। তারপরে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে পুরোটা রাউন্ড শেষ করব। পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন আমরা গ্রিন কালার সুতাটিকে ব্যবহার করব। শুরুতে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি কাটার মধ্যে। জয়েন করার এই পর্যায়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে 1 2, 2টি চেইন করে নিয়েছি। 2টি চেইন করে একটা প্যাচ দিয়ে এই যে 2টি চেইনের গ্যাপের ভিতরে আমরা ডাবল ক্রোশেট করব। 1 2 এবং 3টে ডাবল ক্রোশেট করব। করার পর আমরা এখানে চেইন করব 1 2, 2টি চেইন করে একটা প্যাচ দিয়ে এই ঘরটাতে আমরা আবার ডাবল ক্রোশেট করব 2টি। প্রথমে 3টি ডাবল ক্রোশেট করেছি, তারপর 2টি চেইন, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট করব। পরে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে 3টি চেইনের গ্যাপ করব 1 2 3। এখন আবার সেম ঘরে 2টি ডাবল ক্রোশেট করব।
এখন আবার দুটি চেইন করব, 1 2। এখন এই পরের গ্যাপে আমরা আবার 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। করার পর এখান থেকে আবার দুটি চেইন করব, করে পরবর্তী ঘরে দুটি ডাবল ক্রোশেট, মাঝখানে 3টি চেইনের গ্যাপ, আবার দুটি ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরোটা রাউন্ড শেষ করব। আপনারা আমার কাজটিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। পুরোটা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ডিজাইনটি সুন্দরভাবে করতে পারবেন। আবার দুটি চেইনের গ্যাপ করে এভাবে করে পুরোটা লাইন শেষ করে ফিরে আসছি। পুরোটা লাইন শেষ করে ফিরে এসেছি। এখন আমরা শুরুতে যে সুতাটি ব্যবহার করেছি সেই একই কালার সুতা দিয়ে আবার কাজটা করব। সুতায় যে 3টি ডাবল ক্রোশেট করেছি মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে 3টি চেইন করে নিয়েছি। করে নিয়ে এই যে 3টি চেইনের একটি গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে 2টি চেইন করেছি। তারপরে 2টি ডাবল ক্রোশেট করব, 1 2। আবার 2টি চেইন করে জয়েন করে দেব, 1 2। এটাকে জয়েন করে দিব, করার পর আবার 2টি চেইন করব, 1 2। তারপর আবার 2টি ডাবল ক্রোশেট করব, 1 2। আবার 2টি চেইন করে এখানে জয়েন করে দিব, 1 2। এখন এটাকে জয়েন করে দিব, জয়েন করার পর যেখান থেকে জয়েন করেছি এখান থেকে আবার 2টি চেইন করব, 1 2। আবার 2টি ডাবল ক্রোশেট করবেন মাঝে। এভাবে একটি ফুল তৈরি হয়ে যাবে। এখানে 3টি পাপড়ি দিয়ে একটি ফুলের ডিজাইন করেছি আমরা। আবার 2টি চেইন করে জয়েন করে দেব। এখন আমরা আবার 3টি চেইন করব এখান থেকে, 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট সেই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার 3টি চেইন করব এবং পরবর্তী এই ডিজাইনটা ফলো করে পুরোটা রাউন্ড শেষ করে নেব। পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। আশা করছি ডিজাইনটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।